সুপ্রিয় দর্শক, এইমাত্র পর রাতের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসকরা আসছেন বাংলাদেশে, থাকছে বিস্তারিত। আরও জানিয়ে দিব আহতদের কেস সামারি দেখে চিকিৎসক পাঠাবে সিঙ্গাপুর, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব ছাত্রদল সন্ত্রাসী মবের হাতে মার খাচ্ছে ছাত্রলীগ নেতা, এটাই আইএমএ ছাত্রদলীয় বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসকরা আসছেন। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসা ও অবস্থা মূল্যায়নের জন্য সিঙ্গাপুর থেকে একজন সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড দুজন নার্স আসছেন। জাতীয় বার্ন ইনস্টিটিউট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহযোগী ডক্টর সাইদুর রহমান। তিনি বলেন, আজ রাত 12টার মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসে পৌঁছতে পারেন। ইতিমধ্যে 8টি ডিসিপ্লিনের চিকিৎসকদের নিয়ে একটি মাল্টিডিসিপ্লিনারি টিম গঠন করা হয়েছে। সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসক দল এই টিমে যোগ দেবেন বলেও জানান ডক্টর সাইদুর রহমান। তিনি জানান, বর্তমান এখনো 69 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত 29 জন মৃত্যু হয়েছে। ডক্টর সাইদুর রহমান বলেন, ঢাকার এনআইডিসিবি, নিগলু এবং বিএমইউ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মাল্টিডিসিপ্লিনারি টিম গঠন করছে। এর মধ্যে সিঙ্গাপুরের যে হাসপাতালের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তাদের কাছে রোগীদের কেস পাঠানো হয়েছে। সেখান থেকে একজন কনসালটেন্ট ও দুজন নার্স আজ রাতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। তিনি আরো বলেন, ভর্তি রোগীদের মধ্যে দুজনকে কেবিনে হস্তান্তর করার সময় হয়েছে। মাল্টিডিসিপ্লিনারি মূল্যায়নে 10 জনকে সংখ্যামুক্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়াও 30 জন মাঝারি অবস্থায় রয়েছেন, যাদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় মাইলস্টোনের 2 জন শিক্ষক মারা গেছেন, যাদের মধ্যে একজন পেশায় শুরুতে নিশ্চিত করা সম্ভব হয়নি। এদিকে আহতদের কেস সামারি দেখে চিকিৎসক পাঠাবে সিঙ্গাপুরে। রাজধানী উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত কেস সামারি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেসব কেস স্টাডি দেখে বিশেষজ্ঞ চিকিৎসক পাঠাতে পারে হাসপাতালটি। সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ব্রিফিংয়ে এক তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। তিনি বলেন, আমাদের এই হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। তার ভিত্তিতে কারিগরি সহায়তার জন্য বাংলাদেশ থেকে অনুরোধ জানানো হয়েছে। রোগীদের কেস সামারি তাদের পাঠানো হয়েছে। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সেই হাসপাতালে উপস্থিত আছেন। সেই হাসপাতালের চিকিৎসকরা কেস সামারি দেখে যদি মনে করেন কোনো বিশেষজ্ঞ চিকিৎসক পাঠাবেন, অথবা তাদের পরামর্শ অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত রোগীদের দেখতে গিয়েছেন। সাংবাদিকদের জানান, আহতদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে টিম আসছে। আহতদের দেখে চিকিৎসকরা যদি মনে করেন, তাহলে তাদের সিঙ্গাপুর পাঠানো হতে পারে। ছাত্রদলের সন্ত্রাসী মবের হাতে মার খাচ্ছে ছাত্রলীগ নেতা, এটাই কি আইএমএ ছাত্রদলিয়া? বাংলাদেশ না থাকা সত্ত্বেও ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে দিল ছাত্রদলের ক্যাডাররা। পুলিশ রাখছে আটক, যা স্পষ্ট করে দেয় বাংলাদেশ এখন মব জাস্টিস চালাচ্ছে ছাত্রদল। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ পরিচ্ছন্ন, নির্লিপ্ত ও সুপরিচিত নেতা সালাউদ্দিন রিয়াজকে একদল ছাত্রদল ক্যাডার তুলে নিয়ে যায় একটু রেস্টুরেন্টে। সেখানেই শুরু হয় অমানবিক নির্যাতন। রড, লাঠি, চেয়ার দিয়ে মারধর করে তার শরীর জুড়ে জখমের চিহ্ন ফেলে। এই নৃশংস হামলার নেতৃত্ব দেয় ফতুল্লার কুখ্যাত ছাত্রদল ক্যাডার সাজ্জাদ হোসেন সাজ, যিনি দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি, হুমকি ও দলের ভিন্নমত দমনে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। যে দেশ ছাত্রদলের কথায় নিরপরাধকে থানায় ঢোকায়, সে দেশের রাজনীতি নয়, চলে দানবতন্ত্র।